হায়রে বিয়ে হলো কেন? ওয়েলকাম টু ফিল্মি সোনেট। আজ রিলিজ করলো দেবের খাদান সিনেমার দ্বিতীয় গান হায়রে বিয়ে। তো কেমন লাগলো এই গানটি? গানটি আমার ভালোই লেগেছে। গানটির শুরুতে দেবের গলায় একজন টাকার মালা পরিয়ে দেন। দেবকে এখানে লম্বা চুল ও দাড়িতে দেখা যায়, এটাই বড় দেব সাম্মাহাতো। টিজারে এই লুকে দেবকে দেখা গিয়েছিল আগেও। দেবের পাশাপাশি যিশুকে দেখা যাচ্ছে। টিজারে এই লুকে যিশুকে দেখা গিয়েছিল, সেই একই লুক এই গানটিতেও রয়েছে ও পোশাকও একই। যিশুকে ডুল বাজিয়ে দেবের সাথে পা মিলিয়ে নাচতে দেখা যায় সারা গান জুড়েই। দেব এখানে হুক স্টেপটি করেছেন, সেটি অবশ্যই খুব সুন্দর, একদম পারফেক্ট মনে হচ্ছে। হায়রে বিয়ে হলো কেন? দেব যেহেতু খুব ভালো ডান্স করেন, এই গানেও দেবকে বরাবরের মতোই ভালোভাবে ডান্স করতে দেখা যায়। দেব তার ফ্যানেদের কাছে এই ডান্সের জন্যই অনেক বেশি জনপ্রিয়। দেব ও বারকাকে দুই পৃথিবী সিনেমা একসাথে দেখা গিয়েছিল, তার বহু বছর পর আবারও দেব ও বারকাকে একসাথে এই গানটিতে একসাথে ডান্স করতে দেখা যায়, প্রেম দেখালেও হাসি, রাগ দেখালেও হাসি। যা বেশ একটি এক্সাইটিং ব্যাপার দর্শকদের কাছে। তাদের প্যারালাল গানটি একটি কালজয়ী গান, যদিও বা এই গানটির সাথে প্যারালাল গানের কোনো মিল নেই, তবুও অনেকেরই মতে প্যারালাল গানটি খুব ভালো ছিল। বারখা ও স্নেহা একসাথে লাল শাড়ি পরে নাচতে দেখা যায় এই গানটিতে। এই গানটির মিউজিক দিয়েছেন নীলায়ন, যিনি বলা যায় দেবের প্রত্যেক সিনেমাতেই মিউজিক দিয়ে থাকেন। গানটি গেয়েছেন অভিজিৎ ভট্টাচার্য, জুন ব্যানার্জি, সুদীপ নন্দী। দেবের লিপে অভিজিতের এই গান শুনতে খুব ভালো লাগছে। মানুষ যখন বিয়ে করে সে কি বদলা? তার পাশাপাশি জুন ব্যানার্জিও ভালোই গান গেয়েছে। আরে বিয়ে হলো কেন? ও যিশুর লিপে সুদীপ নন্দী এই গানটি গেয়েছেন। গানটির লিরিক্স গ্রামের লোকেদের জন্য তাদের ভাষা দিয়ে লেখা হয়েছে, যার ফলে গ্রামে এই গানটি সবার খুব ভালো লাগবে। গানটির কোরিওগ্রাফি করেছেন শঙ্কর মাস্টার, যিনি দেবের কুকাবু সিনেমাটি বানিয়েছিলেন। গানের কোরিওগ্রাফি ঠিকঠাক, আহামরি লার্জার দ্যান লাইফ কিছু মনে হচ্ছে না। সিনেমায় সম্ভবত দেবের বিয়ের পরের কোনো সিকোয়েন্স ধরে এই গানটি বানানো হয়েছে। সিনেমাটি যেহেতু অনেক বেশি টাকা খরচ করে হয়েছে, তাই হয়তো বা গানের সেটগুলিতে খুব বেশি টাকা খরচ করা হয়নি। এরপর দেব ইদিকা পালের যে গানটি আসবে সেটি বিদেশে শ্যুট থাকলে খুব ভালো লাগবে। এই গানে চ্যালেঞ্জ পাগলু খোকাবাবু সিনেমায় দেবের সেই বন্ধু পার্থ সারথীকে দেখা যাচ্ছে। ও অনির্বাণকেও দেখা যাচ্ছে। তাদেরকে একটু সামনে এনে ক্লোজ শট নিয়ে হাইলাইট করে দেখাতে পারত। নেগেটিভ বলতে এই গানটিতে আমার মনে হলো দেব নিজেই আগের সেই দেবকে বিট করতে পারছে না, ও যিশুকে সারাটা গান জুড়েই একইভাবে ডুল বাজাতে দেখা যাচ্ছে, যেটার কোনো প্রয়োজন ছিল না। ও নীলায়নের কম্পোজিশন ইজ এভারেজ। আমার মনে হচ্ছে না যে এই গানটি ইউটিউবে অনেক বেশি ভিউ হবে, কারণ নীলায়নের কোনো গানই এখন অবধি 10 মিলিয়ন ক্রস করতে পারেনি। সব মিলিয়ে গানটি আমার ভালোই লেগেছে। এই গানটিতে আমি রেটিং দিচ্ছি 10-এর মধ্যে 6। গানটির লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে। এটি ছিল আমার মতামত, আপনাদের মতামত কমেন্টে জানাবেন। এখন এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। সমস্ত লেটেস্ট আপডেটসের জন্য চোখ রাখুন এবং সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল।